স্টুডিওতে আছেন শফিক মুন্সি, যাচ্ছি যার কাছে। শফিক, আপনাকে স্বাগত জানাই। আমরা দেখলাম যে একই দিনে নির্বাচন এবং গণভোট নিয়ে বেশ কয়েকটি দল প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামী বলেছে যদি একই দিনে হয় তাহলে সেটি নির্বাচনী জেনোসাইড হবে। এরকম কথা তিনি কেন বলেছেন বলে মনে করছেন? জাফর, আপনি কিন্তু জেনে থাকবেন যে আজ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু একটা কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে একই দিনে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত করা তাদের কাছে চিঠি যাওয়ার পর তিনি বলেছেন কিন্তু বিষয়টি চ্যালেঞ্জিং। সে বিষয়টির আরেকটু যদি আমরা দেখি যে আজ চট্টগ্রামে কিন্তু জামাত আমির তিনি গিয়েছিলেন একটি কর্মসূচিতে যোগ দিয়ে, এবং সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন যে নির্বাচনের দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। কারণ তিনি বলছেন যে নির্বাচন কমিশনের এবং একই সাথে জনগণের মানসিক যে প্রস্তুতি একই দিনে গণভোট এবং নির্বাচন হওয়ার, সেই জায়গাটিতে ঘাটতি রয়েছে। অন্যদিকে কিন্তু তিনি ঝালকাঠিতে আজকে একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন যে ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে প্রতিহতের তিনি ডাক দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ করার জন্য কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। অন্যদিকে তিনি আহ্বান জানিয়েছেন যে 2001 থেকে 6 সাল পর্যন্ত যারা বারবার আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এ ধরনের কেউ যেন আসলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে। এজন্য কিন্তু তিনি বলেছেন যে দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে ঐক্যের ডাক কিন্তু তিনি দিয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, তিনি আজ ঝালকাঠিতে একই কর্মসূচিতে, যেখানে জামায়াতের আমিরও উপস্থিত ছিলেন, সেই একই কর্মসূচিতে ইসলামী আন্দোলনের আমির তিনি বলছেন যে ইসলাম ও দেশ রক্ষায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের এই বক্তব্যের প্রতিক্রিয়া বিএনপি এখনো কিছু বলেনি। জাফর, এর প্রতিক্রিয়ায় না বললেও আজ কিন্তু বিএনপির সিনিয়র কয়েকজন নেতা তারা নানাভাবেই বিএনপি সহ অন্যান্য যে কয়েকটি দল পিআর দাবিতে রাজপথে ছিল বা নানা দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে কিন্তু কয়েকটা প্রতিক্রিয়া দিয়েছে। আমরা যদি দেখে আসি যে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে পিআর দাবিতে সোচ্চার দলটির সুর এখন নরম, এবং তিনি কিন্তু এটিকে ইঙ্গিত করেছে জামাতের দিকে। কারণ জামাত গত সেপ্টেম্বর থেকে কিন্তু পিআর দাবিতে রাজপথে থাকলেও আগামী মাস থেকে তারা পিআরের জায়গাটা কিছুটা ছাড় দিয়ে অন্যান্য দাবিতে তারা মাঠে নামছে। এবং অন্যদিকে এই দলটির আরেকজন সিনিয়র নেতা আমির খসরু তিনি আজকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে গণতন্ত্র বিরোধী একটি মহল কাজ করছে। তিনি কিন্তু এটি ওই জামাতের দিকেই কিছুটা ইঙ্গিত করেছেন। অন্যদিকে আজ একটা গুরুতর অভিযোগ সামনে এনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে শেষ 10 বছরে যখন শেখ হাসিনা বিরোধী নানা কর্মকাণ্ড পালন করে আসছিল বিএনপি, তখন কিন্তু বারবার করে ডাকলেও জামাতকে সেভাবে দৃশ্যমান কোনো ভূমিকায় তিনি দেখেননি। অন্যদিকে এই বিএনপি নেতারা যে বিষয়টি আহ্বান জানিয়েছেন যে ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান কিন্তু তিনি জামাত সহ অন্যান্য কয়েকটি ইসলামিক দলের প্রতি জানিয়েছেন। দুই দল যখন নাকি এরকম পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, তার মধ্য দিয়ে কি আসলে যেই পতিত শক্তি ছিল তারা কি ফিরে আসার সুযোগ, কিংবা ব্যাপারে অন্য কেউ কোনো মন্তব্য করেছে কিনা? এনসিপি আসলে এই পতিত শক্তি যেটি আসলে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত একটি অবস্থানে কিন্তু আজ এনসিপির নেতৃবৃন্দরা কথা বলেছেন। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বিষয়টি বলেছেন যে গত কয়েকদিন আগে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো, এটি আসলে কোনো প্রতিশোধ নয়, এটি মূলত গণঅভ্যুত্থানকালে পরিচালিত যে গণহত্যা, সেই গণহত্যার কারণ একটি ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা হয়েছে ওই রায়ের মাধ্যমে। অন্যদিকে সে যে বিষয়টি আরও উল্লেখ করেছে যে এখন খোলা চোখে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগের সাথে যারা দীর্ঘদিন সরকার পরিচালনা ছিল, বিশেষ করে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে শফিক। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি, জানাচ্ছিলেন যে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে পারস্পরিক বাদানুবাদ সে বিষয়ে বিস্তারিত।